হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। অবশেষে আমাদের মিত্রবাবু মুখ খুলেছেন এই গিফট আদান প্রদান, টাকা পয়সা এই সমস্ত নিয়ে। যদিও খুব সামান্য করেই বলেছেন, কিন্তু বলেছেন। কিন্তু মিত্রবাবুর কথাগুলো শুনে অবাক হলাম, সিরিয়াসলি অবাক হলাম। তো মিত্রবাবুর ওই ভিডিওটা দেখে মনে হলো যে না, কিছু নিজের মতামত প্রকাশ করি। সেই জন্যই এই ভিডিওটা এই মুহূর্তে করতে এলাম। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল টপিকসে ঢুকে যাই। মিত্রবাবু বলছেন উনি কন্ট্রোভার্সি করতেই চান না। উনি ওনার ফ্যামিলি লাইফস্টাইল দেখিয়ে উনি ব্লগ ভিডিও করেন। কখন কন্ট্রোভার্সি ছুড়ে দেন, যদি ওনার কখনো সখনো মনে হয় যে না এক দুটো কথা বলা যায়, তখন উনি ওনার ব্লগ ভিডিওর মাঝখানে বা শেষের দিকে দু চারটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলে ফেলেন। কিন্তু বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখবে মিত্রবাবুর মানে আজ থেকে প্রায় ধরো দিন 15-20 আগের ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওর মাঝখানে বা শেষে কন্ট্রোভার্সি কিন্তু থাকতোই, তাই না? প্লাস টাইটেলেও কন্ট্রোভার্সি থাকতো। কিন্তু মিত্রবাবু বারবার বলছেন উনি কন্ট্রোভার্সি পছন্দ করেন না, উনি ওনার ফ্যামিলি দেখিয়ে ফ্যামিলি ব্লগই উনি করতে চান। উনি ঢুকতেই চান না নাকি কন্ট্রোভার্সির মধ্যে। হাস্যকর না? অনেকটাই হাস্যকর। এরপর মিত্রবাবু বলছেন ওনার পাতানো দিদি সম্পর্কে যেই ধরনের কথাগুলো উঠছে সেগুলো মোটেই ঠিক না, এগুলো বলা উচিতই না। আজকে মিত্রবাবু যখন গাড্ডায় পড়ে গিয়েছিলেন, এই ওনার পাতানো দিদি ওনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। ওনাদের যখন ডেকেছেন ওনারা এই পাতানো দিদিকে, সঙ্গে সঙ্গে পাতানো দিদি এসে হাজির হয়েছিলেন। তা মিত্রবাবু বলি কি, একটু ব্রেন খাটান। একবারও ভেবে দেখেছেন সব জিনিসটাই কি আপনার পাতানো দিদি তার কোনো স্বার্থ ছিল না, এমনি এমনি করে গেছে আপনাদের জন্য? যদি এমনি এমনি করতো না, তাহলে আপনার বাড়িতে গেছে, আপনাদের পাশে দাঁড়িয়েছে, তাহলে সব ভিডিওগুলো তো মনিটাইজেশন অফ করে করতো, তাই না মিত্রবাবু? সেগুলো কিন্তু আপনার পাতানো দিদি করেনি। এই যে র্যান্ডাম আপনাদের বাড়িতে গেছে, আপনার বাচ্চাটাকে নিয়ে রিলস করেছে, ভিডিও করেছে, সমস্তটাতে ওনার ক্যামেরা কিন্তু অন ছিল। এগুলো বলুন। তাহলে শুধু শুধু এটা বলবেন না যে আপনারা ডাকতেন, আপনাদের হেল্প করার মেন্টালিটি নিয়েই আপনার ওই পাতানো দিদি আপনাদের বাড়িতে যেত। বুঝতে পেরেছেন? যাই হোক, এরপর আপনি বললেন যে আপনার পুচকুটাকে বহু মানুষ বহু গিফট দিচ্ছিল জন্মদিনের টাইম, সেটা নিয়ে নাকি অনেকের অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, আপনি নাও করে দিয়েছিলেন কিছু মানুষকে যে না আর গিফট দেওয়ার দরকার নেই। যারা বিদেশে থাকে তারা বিদেশ থেকে কিছু কিনে দিতে পারে না, যখন তখন টাকা পয়সা পাঠায়, যাতে ইন্ডিয়া থেকে সেটা আপনি আপনার ছেলেকে কিনে দিতে পারেন। কিন্তু যেহেতু আপনি না করে দিয়েছিলেন বলে তারা এত দেওয়া থোয়ার মধ্যে ইন্টারেস্টেড যে তারা আপনার পাতানো দিদির সাথে কন্ট্যাক্ট করে তার মাধ্যম দিয়ে গিফট আদান প্রদান করছেন, তাই তো? এই কথাই তো বললেন। তারপরে আপনি কি বললেন, আপনি আপনার তরফ থেকে পরিষ্কার না করে দিয়েছিলেন যে আপনারা আর কোনো গিফট নেবেন না। আপনি কি আপনার পাতানো দিদিকেও এই কথাটা বলেছিলেন যে না দিদি দেখো, আমি যখন না করে দিয়েছি তুমিও আর নিও না? বলেননি কিন্তু। উপরন্তু আপনি কি কথাটা বললেন দেখুন, কেউ যদি গিফট দেয় আমরা কি না করে দেবো? কেন নিব না? যারা গিফট দিচ্ছে আর যারা গিফট নিচ্ছে তাদের মধ্যে তো কোনো প্রবলেম নেই, প্রবলেম অন্য লোকের। তার মানে খাওয়া খাই ব্যাপারটা আপনাদের ভেতরে ভেতরে ছিল, এটা কিন্তু মেনে নেবেন। হ্যাঁ, যার জন্য আপনি সোজা হাতে গিফট নিতে পারছিলেন না, একটু বাকিয়ে আপনার পাতানো দিদির থ্রু দিয়ে সে গিফটই হোক টাকাই হোক নিচ্ছিলেন, তাই না? যার জন্যই পাতানো দিদিকে আর না করতে পারেননি যে না আমি যখন না করে দিয়েছি গিফট নেব না, তোমাকেও কেউ যদি যোগাযোগ করে তুমিও পরিষ্কার না করে দিও, সেটা কিন্তু আপনি বলেননি। উপরন্তু আপনি বললেন যে এখন যদি কেউ গিফট দেয় আমরা কি নেব না? মানে কি আশ্চর্য না! আপনি না এত বড় ব্লগার, এই যেগুলো গিফট আপনার বাড়িতে এসছে, যে খাট বলুন, বাচ্চাটার এত খেলনা পাতি, হ্যান ত্যান হ্যাড্ডা ব্যাড্ডা যাই বলুন, আপনি এত বড় ব্লগার, মাস গেলে কত কত টাকা ইনকাম করেন, এগুলো কি আপনার নিজের কেনার সামর্থ্য ছিল না মিত্রবাবু? অ্যাকচুয়ালি বলুন, আপনি এইভাবে মানুষদের কাছ থেকে, ভিউয়ার্সদের কাছ থেকে জিনিসগুলো পেতে চেয়েছিলেন। সত্যি কথাটা স্বীকার করে নিন না। আপনার দিদিই বলেন যে সত্যি কথা বললে একবার বলতে হয়, আর মিথ্যে কথা বললে 100 বার বলতে হয়। বুঝতে পেরেছেন? বলতে বাধ্য হলাম কথাটা আপনার কথাগুলো শুনে। দেখুন মিত্রবাবু, একটা কথা বলি। আপনি বললেন যে পুচকিটাকে, আপনার বাচ্চাটার কথা তুলে বললেন যে ওকে মানুষ গিফট দিয়েছে, তাতে মানুষের কেন এত জ্বালা? কোনো মানুষের কোনো জ্বালা নেই, কিন্তু যখন মানুষ মানে অল্পর তুলনায় অত্যাধিক পেয়ে যায় না, তখন প্রত্যেকেরই ওইদিকে চোখ পড়ে যে কি ব্যাপার। জন্মদিন কেবলমাত্র যে আপনার ছেলের একারই পালন হয় তা তো নয়, বা আপনার বাচ্চাটা কোনো সেলিব্রিটিও নয়। তাহলে এই জায়গাগুলো তো দর্শকদের ভাবাবেই। আর দেখতেই পাচ্ছেন আপনারই পাতানো দিদির সম্পর্কে কি ধরনের কথা ওয়াইটিতে ঘোরাঘুরি করছে, তাই না? তো মানুষ এগুলো বলবেই, মানুষ এগুলো বলবেই। তারপরে আপনি বললেন যেহেতু আপনার পাতানো দিদির কাছে বাইরের মানুষজন টাকা পয়সা দেয়, আপনি যেহেতু না করে দিয়েছেন বলে তার সাথেই যোগাযোগ করে, যেহেতু আপনার তুলনায় আপনার পাতানো দিদিকে মানুষ বেশি চেনে জানে, তার কাছেই দেয়।
তারপর যদি যা কিছু আপনার বাচ্চাটার জন্য কেনার থাকে বা যাই কেনাকাটি করার থাকে সেটা আপনার পাতানো দিদি আপনাদেরকে সাথে নিয়ে গিয়ে কেনাকাটা করে। সমস্ত কিছু বললেন আপনি, মানলাম। কিন্তু দেখুন, এটা ভিউয়ার্সরা কেন বুঝবে? প্রত্যেকের মনে তো এই কোশ্চেনটাই আসবে যে যদি কিছু দেওয়ার থাকে মানুষ তো আপনাকে সরাসরি দেবে, তাই না? মানুষ আপনাকে সরাসরি দেবে, ভায়া হয়ে কেন দেবে? আর যেখানে আপনি নিজে ঘোষণা করে দিচ্ছেন যে না আমার গিফট লাগবে না, আমার ছেলেকে তোমরা আশীর্বাদই দাও, কিচ্ছু লাগবে না, তাহলে আপনার পাতানো দিদির কাছে যখন মানুষ টাকাই দিক আর গিফট দিক সেইগুলো আপনি হাত পেতে নিচ্ছেন কেন? তাই না? কোশ্চেন গুলো এই জায়গা থেকেই অ্যারাইজ করে। আবার আপনি বড় মুখ করে বলছেন যারা গিফট দিচ্ছে তাদের কোনো সমস্যা নেই, আর যারা গিফট নিচ্ছে তাদেরও কোনো সমস্যা নেই। মাথা ব্যথা অন্য লোকের, মাথা ব্যথা অন্য লোক যে করছে না, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনারা আপনাদের ভিডিও, আপনাদের কথাবার্তা, আপনাদের চাল চলনের মাধ্যমে ফুটিয়ে তুলছেন, যার জন্যই মানুষ কিন্তু বলছে। আরো একটা কথা এই ব্যাপারে আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলতে চাই, মিত্রবাবু বললেন যে এমন কিছু ভিউয়ার্স আছে যারা ওই পুচকুটাকে গিফট দেয় অথচ তারা তাদের নামটা প্রকাশ করতে দিতে চায় না। আমি তো এটাই বুঝে পাই না কেন একটা বাচ্চাকে কেউ যদি ভালোবেসে একটা উপহার দেয় তার নামটা বললে এটাতে প্রবলেমটা কোথায়? মানলাম যে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাকে তো দেখানো হচ্ছে না, তার নামটা যদি নেওয়া হয় তো প্রবলেমটা কোথায়? কোথায় এত ঢাক ঢাক গুড়গুড় কেন? এত রাখা ঢাকা ঢাক ঢাক গুড়গুড় কেন? তখনই মনে হয় যে ডাল মে কুচ কালা হয়, তাই না? আমার ভেতরে যদি কোনো রকম কোনো খারাপ কিছু না থাকে, আমি মানে সামনে বলবো যে হ্যাঁ অমুকজন আমাকে এই গিফটটা দিয়েছে, বা অমুকজন আমার বাচ্চাকে এই গিফটটা দিয়েছে। বা আমি যদি কাউকে কিছু দেই, আমি যদি ভালো মনে দেই, তো ঠিক আছে, সে যদি আমার নামটা নেয় যে হ্যাঁ মৌনা আমাকে এই জিনিসটা দিয়েছে, তাতে তো আমার আপত্তি থাকার কথা নয়। এটাও একটা বিগ কোশ্চেন যে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? এই গিফট কে দিচ্ছে কে দিচ্ছে না, তার নাম নেওয়া যাবে তার নাম নেওয়া যাবে না, এগুলো কি? এইগুলো হয়েছে বলে মানুষের চোখে এই বিষয়গুলো না এত কড়া ভাবে ধরা পড়েছে। মিত্রবাবু বুঝতে পেরেছেন? ফালতু ফালতু অন্যান্য মানুষদেরকে ব্লেম করতে বসবেন না। আপনি তো বললেন মিত্রবাবু যে খুব সুন্দরভাবে গিফট আদান প্রদান হয়েছে, আপনার পাতানো দিদির কাছে যেই টাকা পাঠাক না কেন সেও খুব সুন্দর করে আপনার কাছে দিয়েছে, বা গিফট যদি কিনে দিয়ে থাকে সেটাও খুব সুন্দরভাবে আপনার ছেলের হাতে তুলে দিয়ে গেছে, কোথাও কিছু গরমিল নেই। তো আপনি আপনার পাতানো দিদিকে বলবেন এই প্রুফগুলো একটু দর্শকদের সামনে বলে দিতে, তাহলেই হয়ে গেল, তাই না? আপনার মুখের কথা মানুষ বিশ্বাস করবে কেন? আপনি মুখে মুখে বলে গেলেন যে না সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যে সত্যি কথা বলছেন এর কি গ্যারান্টি আছে বলুন? এর কি মানে আছে? আপনি আপনার দিদিকে বলবেন যে তিনি যদি সব জিনিসটা সব ঠিকঠাক কিছু করে থাকেন সেগুলো উনি দেখিয়ে দেবেন। আর আমি আমার গতকালকের ভিডিওতে ওই লুলু লুলু নিসার উদ্দেশ্যেও বলেছিলাম যে তার কাছে যদি যথোপযুক্ত প্রুফ থাকে যে হ্যাঁ এই জাস্ট ম্যাডাম স্ক্যাম করেছে কি টাকা পয়সা মেরে দিয়েছে, তাহলে উনিও যেন ওনার কাছে যা আছে সেগুলো সাবমিট করে, তাই না? এগুলো করলেই তো হয়ে যায়, তাই না? এত তো তাহলে জল ঘোলা হয় না। এরপর আপনি বললেন অনেকেই চায় না আপনার সাথে আপনার পাতানো দিদির সম্পর্কটা যাতে ভালো থাকে, অনেকেই চায় যে সম্পর্কটা যেন ভেঙে যায়। কার কি স্বার্থ আছে বলুন তো যে আপনার সাথে আপনার পাতানো দিদির রিলেশনটা ভেঙে দেওয়াতে? আপনি আপনার পাতানো দিদির কোলে উঠে থাকুন, না পাতানো দিদি আপনার কোলে উঠে থাকুক, কারো এত সময় নেই, বিশ্বাস করুন এত সময় নেই। ওই যে বললাম এমন সব হারকাত গুলো আপনারা দেখিয়েছেন না যার জন্য মানুষ বলতে বাধ্য হয়। আপনি একটু চিন্তা করে দেখুন না, আপনি যেখানে থাকতেন সেখানেই আপনার পাতানো দিদি, আপনার বাড়ির পিকনিক আপনার পাতানো দিদি হাজির, আপনি যাচ্ছেন তারাপীঠে ঘুরতে আপনার পাতানো দিদি হাজির, আপনি যাচ্ছেন সোনার দোকানে জিনিস কিনতে আপনার পাতানো দিদি হাজির। তাহলে মানুষ বলবে না? বলাটা তো স্বাভাবিক। এবং শুধু এখানেই বিষয়টা থেমে যায়নি, আপনার পাতানো দিদি যখন আপনার বাড়িতে যেত কি হারে আমাদের টিনুরানির পিন্ডি চটকাতো, আপনার মায়ের পেটের বোনের কি হারে পিন্ডি চটকাতো, দেখতে পাননি তখন? তাহলে মানুষ বলবে না? মানুষ তো বলবে, মানুষ তো বলবেই। সেই জন্যই কিন্তু এই কথাগুলো উঠে আসতো যে পাতানো দিদি চায় না যে আপনাদের সংসারটা জোড়া লাগুক, জোড়া লাগুক কখনো কোনো মতেই চায় না। বুঝতে পেরেছেন? নচেত মানুষের কি ঠেকা পড়েছে আপনার সাথে আপনার পাতানো দিদির কি আছে না আছে তা নিয়ে মাথা ব্যথা করতে? আর আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার মানে শুনেছি আপনাদের ফ্যামিলিতে নাকি ভাই ফোঁটা নেই, সেই রিচুয়ালসও আপনি ভেঙে চুরে খান খান করে দিয়ে চলে গেলেন কোথায়? পাতানো দিদির বাড়িতে ভাই ফোঁটা নিতে। তাহলে এই সমস্ত কারণেই মানুষ বলে, বুঝতে পেরেছেন? আপনারা এত অতিরিক্ত করেছেন না বলে। যদি এইগুলো না করে একটা নর্মাল রিলেশনের মতন রিলেশনশিপ দেখাতেন, বিশ্বাস করুন কেউ বলতো না, বা আপনারও তখন মনে হতো না যে মানুষ চায় আপনার সাথে আপনার পাতানো দিদির সম্পর্কটা ভেঙে যাক। এরপর আপনি বললেন যে আপনি যে জায়গায় পিকনিক করতে গিয়েছিলেন, সত্যিই তো একটা সুন্দর অনুষ্ঠানের করতে গিয়েছেন, মানে পিকনিকের মতো একটা এনজয় করতে গেছেন, সেখানে গিয়ে কি কন্ট্রোভার্সি করবেন? সেখানে গিয়েও আপনি শান্তি পাননি, আপনি বুঝতে পেরেছিলেন যে আপনাকে নিয়ে ঝড় উঠছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখুন, আপনি কন্ট্রোভার্সি করতে পারেননি কিন্তু সবই বুঝতে পারছিলেন যে ওয়াইটিতে কি চলছে। তার মানে কি আপনার ভেতরে একটা টেনশন কাজ করছিল, কিন্তু দেখুন বাড়ি ফিরেই আপনি কত সুন্দর আপনার পিকনিকের ব্লগ গুলো ছাড়লেন, তাই না?
একবারও তখন আপনার মনে হয়নি যে না আগে বাড়ি ফিরে ব্লগ ছাড়ার আগে এই বিষয়টা নিয়ে মুখ খোলা দরকার? যখন দেখলেন সমস্ত ক্রিয়েটাররা বলছে যে কি ব্যাপার আজকে বড় ব্লগার চুপ কেন, তখন আপনি মুখ খুললেন। আরো একটা কথা বলি মিত্রবাবু এই গিফট প্রসঙ্গে, ঠিক আছে আপনি বললেন যে সব গিফট কেনাকাটি তো আর ভিডিওতে দেখানো যায় না, ঠিক কথাই, বা সারপ্রাইজ গিফট যেগুলো থাকে সেগুলো আপনারা দেখান না, কিন্তু একবার চিন্তা করে দেখবেন সারপ্রাইজ গিফট যদি কারো বাড়িতে প্রায় 60-65 হাজার টাকা দামের বক্স খাট আসে, কারো বাড়িতে যদি সুন্দর কি বলবো আলমারি খাট ড্রেসিং টেবিল এইগুলো ঢোকে, তাহলে তো মানুষ প্রশ্ন করবেই, তাই না, যে কার এত পয়সা বেশি হয়েছে রে বাবা, যে সামান্য ইউটিউবের জন্য, যেখানে মিত্রবাবু নিজে বারণ করে দিচ্ছেন যে না তোমরা আর দিও না গো, তাদের এত বেশি টাকা বেশি হয়ে গেছে যে তার পাতানো দিদির মারফত টাকা পয়সা পাঠিয়ে আপনার বাড়িতে গিফট গুলো পাঠিয়ে দিচ্ছে। বলুন তো এটা কি অত্যাশ্চর্য হওয়ার মতো বিষয়? মানুষ এমনি এমনি বলছে আপনাদেরকে? এখন তো মনে হচ্ছে এই টোটাল বিষয়টার মধ্যে আপনার দিদি কতটা জড়িত আছে না আছে সেটা তো প্রমাণ সাপেক্ষ বিষয়, আমি ওই ব্যাপারে ঢুকবো না, কিন্তু আপনি সবটাই জানতেন বা জানেন, বলতে বাধ্য হলাম কথাটা। এরপরে আপনি বললেন আপনি কৃষ্ণনগর গিয়েছিলেন, তখন আপনার পাশে যে ছিল সে আপনার বন্ধু ছিল, কেউ যেন এটাকে নিয়ে উল্টো পাল্টা না ভাবে, মানে ওই জায়গায় আপনার পাতানো দিদি ছিল না, এটা ছিল আপনার মূল বক্তব্যের বিষয়। কিন্তু এই মিস্টেরিয়াস বিষয়টা তো ক্রিয়েট করে আপনার পাতানো দিদি, আপনার পাতানো দিদি তিনি তো এমন ভাবে বলে যখন মানুষ বেকা চোখ করে দেখতে বাধ্য হয়। তা আপনি আপনার পাতানো দিদিকে বলুন যে দিদি ভিডিওর মধ্যে দয়া করে আমার মান সম্মানের কথাটা চিন্তা করে এইভাবে কথাগুলো প্রেজেন্ট করো না। আপনি বলেছেন? বলেননি তো, বা বলবেনও না। আপনিও চান যে আপনার পাতানো দিদি এই ধরনের কথা বললে আপনারও ভিউজটা বাড়বে, পাতানো দিদির ভিউজ তো বাড়েই বাড়ে, তাই না? বিশ্বাস করুন মিত্রবাবু, কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার কেউ কিচ্ছু ভাবতে চাইনি, আপনার পাতানো দিদি বিষয়বস্তুগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করে না যখন মানুষ ওই ধরনের কিছু ভাবতে বাধ্য হয়। বুঝতে পেরেছেন? আপনি আপনার পাতানো দিদির লাইভ ভিডিওগুলো একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন উনি কিরকম টোনে কথাগুলো বলেন। না হলে মানুষের এত খেয়ে পড়ে কাজ নেই যে কে কার বাড়িতে গেল, কার বাড়িতে কি হলো, কে কোন মেয়ের সাথে ঘুরতে গেল, কে কোথায় গেল, এত বিষয় নিয়ে মাথা গলাবে বিশ্বাস করুন। কিন্তু কেন গলায় বলুন তো? যখন বিষয়টা সেইভাবে উপস্থাপিত হয় দর্শকের সামনে, যেমন আপনার পাতানো দিদি করে। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। তারপরে আপনি বললেন যে একটা বড় সড়ো জিনিস এবার আপনি আপনার বাড়িতে আনতে চলেছেন, তো এই জিনিসটা কি টিভি নাকি? মানে আপনার কমেন্ট বক্সে যে ধরনের কমেন্ট পড়ছিল তা থেকে আমি আর কি আইডিয়া করলাম টিভি নাকি। ভালো ভালো আনুন, অবশ্যই দেখতে পাবো, এটাও কি সারপ্রাইজ? ঠিক আছে ঠিক আছে, আপনি আগে দেখান কি আনেন না আনেন, না দেখে শুনে তো বলাটা উচিত নয়, আগে আপনি দেখান তারপরেই না হয় বলবো। এইবার আসি আসল কথায় বন্ধুরা, মানে এইবার আমি বলছি আমার ভিউয়ার্স বন্ধুদের, এই যে মিত্রবাবু এত কথা বলতে বসেছেন কেন জানো তোমরা? অ্যাকচুয়ালি মিত্রবাবুর পাতানো দিদি মিত্রবাবুকে একটু অ্যাভয়েড করছিল গো, ফোন ফোন করলে ধরছিল না, কিছু না। তো মিত্রবাবু দেখলেন যে আরে আমাকে কেউ যদি কোনো বাজে কথা বলে বা আমার কুকীর্তিগুলো চেপে দেওয়ার মতন তো এই আমার পাতানো দিদিই আছে, তো একে তো আমার হাতে রাখতেই হবে। ওই জন্যই কিন্তু মেইনলি মিত্রবাবু এইবার মুখটা খুলেছেন। তো মিত্রবাবু বললেন যে দেখো ওরম একজন ভালো মানুষের সম্পর্কে কেউ বদনাম করো না, খারাপ লাগে, আমার জন্য যদি কেউ বদনাম হয় ভীষণ খারাপ লাগে, এগুলো কেউ করো না। কি আশ্চর্য তাই না বন্ধুরা? ইউটিউবের পাতানো দিদির মান সম্মান বদনাম নিয়ে মিত্রবাবুর এত চিন্তা, অথচ উনি যখন দিনের পর দিন নিজের ওয়াইফকে বিক্রি করে গেছেন ওয়াইটির প্ল্যাটফর্মে, তখন কিন্তু সেই মেয়েটার কথা একবারও চিন্তা করেননি, বা পক্ষান্তরে এটাও ভাবেননি যে নিজের বউকে ওয়াইটির প্ল্যাটফর্মে বেচতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে তার মান সম্মানটাও যে ছোট হচ্ছে নিচু হচ্ছে, এইগুলো কিন্তু তখন উনি ভাবেননি। একদম ভাবেননি। ডে বাই ডে উনি ওনার বউকে বিক্রি করতে বসে গেছেন, কিন্তু আজকে পাতানো দিদির মান সম্মান খর্ব হচ্ছে, উনি চুপ করে থাকতে পারেন? তাহলে মানুষ কেন বলবে না যে সত্যিই কি দিদি ভাইয়ের সম্পর্ক, নাও এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে? আমি কিন্তু বলছি না, আমার এটা কথা নয়, আমি ধরেই নিচ্ছি যে আপনাদের দুজনের মধ্যে দিদি ভাইয়েরই সম্পর্ক, কিন্তু মানুষের মনে এই কোশ্চেন গুলো আসতে বাধ্য করছেন আপনারাই, বিশেষ করে আপনি মিত্রবাবু, আপনি আপনার কথাবার্তা থ্রোয়িং দিয়ে। যেহেতু মিত্রবাবু দেখতে পাচ্ছেন যে কিছুদিন ধরে তার দিদিকে ফোন ফোন করলে দিদি ফোন ফোন ঠিক মতো তুলছে না বা অ্যাভয়েড করছে, আর এটা বোঝা যায় কোনো মানুষের সাথে যদি কারো খুব ভালো রিলেশন থাকে সে যদি হঠাৎ করে অ্যাভয়েড করে না, সেটা বোঝা যায় যে এই জিনিসটা মিত্রবাবুকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, যে আহারে আমি ফোন করছি কথা বলছে না দিদি, বা কথা বললেও কাট কাট করে কথা বলছে, যেটা মিত্রবাবুর মুখ চোখে ফুটে উঠছে বন্ধুরা, মুখে চোখে ফুটে উঠছে যে মিত্রবাবু কতটা কষ্টে আছেন। দেখতে পেয়েছো না? না দেখতে পেলে আরেকবার দেখে আসবে। যাই হোক, চলুন, আপনাদের ভাই বোনকে জাস্ট আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে কি যে হাত জোর করছি, আপনারা না এই নাটক মাচিয়ে
আর ওয়াইটির ভিউয়ার্সদের মাথাটা খেয়ে ফেলবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি। ওইদিকে ওই যে ম্যান্ডুরানি স্যান্ডি বাবু, ওনারাও একটা টাইম সমস্ত ভিউয়ার্সদের পাগল করে মেরেছিল, এবার আপনারাও করছেন। করবেন না প্লিজ প্লিজ, এটুকু রিকোয়েস্ট করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। মিত্রবাবুর ওই কথাগুলো শুনে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আমার কথায় যুক্তি আছে কিনা তোমরা একটু বিচার বিশ্লেষণ করে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।